কিছুদিন ধরে ভিডিও করতে পারছি না। কারণটা কি বলো তো? মন মানসিকতা কোনোটাই ভালো নেই। এতদিনে তো তোমরা ছোট থেকে বড় সবাই আরজি কলের ঘটনাটা জেনেই গেছে, তাই না বলো? আজকে 2024 সালে দাঁড়িয়েও আমাদের ভাবতেও একবার লজ্জা লাগছে, আদৌ কি আমরা স্বাধীন দেশে বাস করছি? আমার তো মনে হচ্ছে না, আমরা এখনো স্বাধীন হতে পারিনি। কারণ যদি স্বাধীন দেশ হতো তাহলে মেয়েরা মাথা উঁচু করে বাঁচত, তাই না বলো? আর যে দেশের মুখ্যমন্ত্রী এমন, সে দেশে তো এমন ঘটনা স্বাভাবিক। আমাদের দেশে একটা মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে আর একটা মহিলার দেহর দাম তার মাকে 10 লক্ষ টাকা দিতে চায়। বলছি দিদি, আপনার ভাইপোর মেয়ের যদি এরকম হতো, পারতেন আপনার ভাইপোকে 10 লক্ষ টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দিতে? তখন দেখতেন এর থেকেও বড় ঝামেলা হতো। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে আরজি কলের ডক্টর মৌমিতা দেবনাথের মার্ডার কেস এখনও পর্যন্ত সলভ হয়নি। আর যদি এটা আপনার ঘরে হতো তাহলে দেখতেন 2 দিনের ভিতর সবাই শাস্তি পেয়ে যেত। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আর সত্যি খুবই লজ্জা লাগছে এটা ভেবে যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যে নিজে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার শরীরের দাম তার মাকে 10 লক্ষ টাকা তুলে দিতে বলে। বলছি দিদি, আপনার ভাইপোর মেয়ের যদি এরকম হতো, আপনি পারতেন আপনার ভাইপোকে 10 লক্ষ টাকা তুলে দিয়ে বলতেন যে গেছে সে তো গেছেই, সে তো আর ফিরে আসবে না। সেটা আমরাও জানি, যে গেছে সে তো আর ফিরে আসবে না। কিন্তু আমরা সবাই, পশ্চিমবঙ্গের সবাই চায় রেপিসদের শাস্তি হোক। কিছুটা দোষ আমাদেরও আছে, কেন বলুন তো? আমরা ঘরের মেয়ে সন্ধ্যার পর বেরালে বলি, বাবু ঘরের মান সম্মান কিন্তু নষ্ট করো না। কই, ঘরের ছেলে সন্ধ্যার পর বেরালে তো আমরা একবারও বলি না যে অন্যের বাড়ির মান সম্মান কিন্তু নষ্ট করো না। তাই নিজের মেয়েকে নয়, নিজের ছেলেদেরকে শেখান যে অন্যের ঘরের মান সম্মান যেন নষ্ট না করে।